বিশ্বাসঘাতকতা করছে, ওদেরকে মারতে হবে। চলো তুমি তরবারি থামায়ও না। তরবারি মানে অস্ত্র খুইলো না এখনই। মানে যুদ্ধাস্ত্র এখনই খুইলো না। চলো তোমার আরেক জায়গায় যুদ্ধ করতে যাইতে হবে। এই পুরা জিনিসটা কিন্তু জিব্রাইল এসে বইলা গেছে। এটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স মুহাম্মদের কাছে ছিল না। মানে এমন কোনো কিছু না যে কি সে কোনো প্রমাণ পাইছে। জিব্রাইল এসে বলছে। ঠিক আছে? এখন হ্যাঁ, দেখেন এই জিব্রাইল এসে যে বলছে সেটার ঘটনাটা যদি আমরা একটু পড়ি। বানু কুরাইজা এই যে দেখেন উপরে লেখা বানু কুরাইজা চুক্তি হ্যাঁ, ভঙ্গ করিল। এই যে চুক্তি ভঙ্গ যে হুম, করেছে এটা কোত্থেকে জানা গেল? এটা একটু পরে বলতেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম মদিনায় প্রত্যাবর্তন করিলেন এবং অস্ত্র খুলিয়া ফেলিলেন। রাসূলুল্লাহ হযরত উম্মে সালামার ঘরে প্রবেশ করিয়া গোসল করিতেছিলেন। এমন সময়ে হযরত জিবরিল এর আগমন ঘটিল। তিনি রাক রেশমি এর পাগড়ি পরিহিত অবস্থায় একটি খচ্চরের উপর আরোহণ করিয়া আসিয়াছিলেন এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। মানে জিব্রাইল আসছে পাগড়ি পরিহিত অবস্থায় এবং একটা খচ্চরের উপরে বসিয়া এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। আচ্ছা ভাই আপনার কাছে কি একটু অস্বাভাবিক লাগতেছে না যে জিব্রাইল ফেরেশতা সে মানুষের পোশাক ধরে আসছে বুঝলাম কিন্তু খচ্চরের উপরে কেন? বিষয়টা কি? এটা কি একটু অস্বাভাবিক লাগতেছে না? সত্যি মানে অনেক কিছুই আরকি অস্বাভাবিক লাগে ভাই। বুঝতে পারলেন? যেই ফেরেস্তার নাকি ৬০০ টা ডানা, সেই ডানা দিয়ে নাকি এক মুহূর্তে মহাবিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে পৌঁছে যেতে পারে। সে খচ্চরের উপরে কইরা আসছে মুহাম্মদের সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে এর পরে পড়ি।